বন্ধুগণ, আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এই আজকে এই বিজ্ঞ সিএমএম আদালতে মোসাম্মদ রাশিদা আক্তার, এক গার্মেন্টস কর্মী, আপনার এই অভিনেত্রী মনোয়ার হোসেন দীপজল এবং তার এপিএস মোহাম্মদ ফয়সাল এর বিরুদ্ধে একটি সিআর মামলা আদালতে ফাইল করেছে। মামলাটির ঘটনাটি এইভাবে আমরা আমাদের সামনে এসেছি। সেটি হলো যে এই রাশিদা যখন এই বা গাবতলী হাটে যখন সে গরু কিনতে যায় দেখে না যে মনোয়ার হোসেন দীপজল ওইখানে উপস্থিত। তখন সে এই মনোয়ার হোসেন দীপজলে সে একজন ভক্ত, সে তার কাছে যায় তাকে দেখার জন্য। কিন্তু এই মনোয়ার হোসেন দীপজল সে বলে এই নারী এখানে কেন? তখন তার যে এপিএস ফয়সাল তাকে টানা হেঁচড়া করে ওইখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই আপনার যে বাদী আপনার এই মোসাম্মদ রাশিদা আক্তার ওইখান থেকে সে আপনার যেতে চায় না যাওয়ার ফলশ্রুতিতে তার এপিএস তাকে এই গ্যালন জাতীয় এই আপনার দ্রব্য দিয়ে তার শরীরটাকে সে ঝলসে দেয়। এই অভিযোগ এই বাদী আমাদের কাছে করেছে এবং এই বাদী এই বিজ্ঞ সিএমএম আদালতে একটি সিআর মামলা ফাইল করেছে। সিআর মামলা যে ধারাগুলো সেখানে এসেছে 323, 325, 342, 354 আর 506 এবং 34 এবং তথ্য যে সেকশনগুলো এসেছে অ্যাসিড অপরাধ দমন আইন 2002 এর সেকশন 5 এবং 7 এই ধারায় বিজ্ঞ সিএমএম আদালতে একটা সিআর মামলা ফাইল করা হয়েছে। বাদীর ফাইল করেছে, আমরা তার পক্ষে মামলাটা শুনানি করেছি। এবং আপনারা জানেন এই মনোয়ার হোসেন দীপজল সে যেমন অভিনয় জগতে যেমন সে অভিনয় করেছে, সে একজন সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম দোসর। এই ডামি নির্বাচনটা নিয়ে সে তার যে অভিনয়টা করেছে জাতির সঙ্গে, সেও কিন্তু এরকম একটা অভিনয় আমাদের সামনে করেছে নির্বাচনকে নিয়ে। সে একজন সেলিব্রিটি, তার ভক্ত থাকতেই পারে। তাকে যখন এই গরুর হাটে এক গার্মেন্টস কর্মী তাকে দেখতে যায়, সে বলে যে এই মহিলা কোথা থেকে এখানে আসলো এবং তার এখানে কাজ কি। তখন তার এপিএস তাকে ওইখান থেকে সরানোর জন্য, তাকে ওইখানে হটিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে ধস্তাধস্তি হাতাহাতি হয়। হ্যাঁ, আপনারা আরও জানেন এই মনোয়ার হোসেন দীপজল এই যে তার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, তার বিরুদ্ধে তার এপিএসের বিরুদ্ধে এই একজন অসহায় গার্মেন্টস কর্মীর এই আপনার গ্যালন এবং অ্যাসিড জাতীয় সর্বোচ্চ দিয়ে তার শরীর ঝলসে দিয়েছে। আমরা আদালতে একটা সিআর মামলা কমপ্লেন ফাইলিং করি। আমাদের বক্তব্য এবং বাদী পক্ষের বক্তব্য শুনে আদালত এই যে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যারা আইনজীবী সমাজ আছি, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী বেরিয়ে আসুক।